ওয়েলকাম স্টুডেন্ট টু আর রয়্যাল এডুকেট। এসো আমরা আজকে আবার এসেছি কোয়েশ্চেন ব্যাংক প্রশ্নবিচিত্রা রায়মার্টিন প্রশ্নবিচিত্রার যে 4 নম্বর কোয়েশ্চেন প্যাটার্নটা সেটা আজকে আলোচনা করব। তো আমাদের সাথে তোমরা সবাই যেমনভাবে অফলাইনে ক্লাস করো সেইভাবে মনোযোগ দিয়ে খাতা কলম নিয়ে বসো। যে প্রবলেমগুলো সলভ হচ্ছে সেটা যেগুলো বুঝতে পারছো না নোট করো, নোট করে কমেন্ট করে জানাবে। আর একটার পর একটা যেমনভাবে কোয়েশ্চেন অ্যান্সার সাজানো আছে সেটা দেখার। ওকে, লেটস গো। দেখো কি আছে, আমরা সবাই জানি প্রত্যেকটা গল্প অলরেডি পড়া হয়ে গেছে। কি আছে দেখো, দ্য ইনিকুয়েটিভস লাইক আইস অফ দ্য ন্যারেটর স্টার্ট ওভার দ্য রেলিং অ্যাট দ্য স্টেশন ইয়ার্ড সার্চিং দ্য গার্ল বাট কুড অনলি নোটিস। অর্থাৎ যখন মেয়েটিকে আর পেল না তখন কি করলো সেই ন্যারেটর স্টেশনে মেয়েটিকে খোঁজার পর বাইরের দিকে যেদিকে তাকাচ্ছে সেদিকে কি কি দেখলো, দেখলো কি ম্যাঙ্গো ট্রি শুধুমাত্র। তারপর দেখো নাম্বার বি দিয়েছে ডাস্টি রোড, নাম্বার সি তাই এ ম্যাঙ্গো ট্রি অ্যান্ড দ্য ডাস্টি রোড। এটা হবে কারেক্ট অ্যান্সার। তাহলে এটা হবে। নেক্সট দেখো, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইন কারেক্ট অর্ডার। কেমনভাবে আছে একটার পর একটা। দ্য গার্লস ফলোড দ্য ন্যারেটর বিহাইন্ড দ্য স্টল। নাম্বার টুতে আছে their meeting was almost like meeting old friend. নাম্বার থ্রিতে আছে the narrator asks the tea stall owner about the girl. পরে আছে দেখো the dark trouble eyed of the girl meet the narrator of the meet the eyes of the narrator. কোনটা অ্যান্সার ঠিক হবে? প্রথম আমরা দেখব যে 4 নম্বরে কি আছে, নাম্বার 4-এ কি আছে। দ্য ডার্ক ট্রাবল আইজ অফ দ্য গার্ল মিট আইজ দ্য আইজ অফ দ্য ন্যারেটর। এটা কি আছে দেখো, এই বি অপশনের সাথে মিলাও যে বি এটা যদি হয় নাম্বার 1-এ দেখো দ্য ন্যারেটর ফলোড দ্য গার্ল বিহাইন্ড দ্য স্টল। এটা পাচ্ছি, এটার পর এটা পাচ্ছি, তাহলে এটা মেবি। তারপরে দেখো 3 নম্বরে কি আছে, 2 নম্বরে দেখো 2 নম্বর দেয়ার মিটিং ওয়াজ অলমোস্ট লাইক মিটিং ওল্ড ফ্রেন্ড, মিলছে। তারপরে 3 নম্বরে যেটা আছে দেখো দ্য ন্যারেটর আস্কস দ্য টি স্টল ওনার অ্যাবাউট দ্য গার্ল, এটা একদম আমরা শেষে পাচ্ছি। তাহলে কি হবে অ্যান্সার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যাসার্টিং রিজনিং এ দেখো এ আর আর তে দ্য নিউ স্টেশন মাস্টার নিউ নাথিং, নতুন স্টেশন মাস্টার কিছুই জানে না অ্যাবাউট দ্য বাস্কেট সেলিং গার্ল। পরে দেখো রিজন কি দিয়েছে, দ্য প্রিভিয়াস স্টেশন মাস্টার হ্যাড বিন ট্রান্সফার টু অ্যানাদার পোস্ট উইদিন দ্য পাস্ট উইক। তাহলে কোন অ্যান্সারটা হবে? এ অ্যান্ড আর আর বোথ ট্রু and R is the correct explanation of A, এটাই ঠিক হবে। নেক্সট দেখো পিক আউট দ্য ফলস স্টেটমেন্ট, যেটা ফলস হবে সেটা পিক আউট করতে বলছে। আমরা পড়ে দেখি কি হবে। দ্য ন্যারেটর ইউজ টু স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন ইন দেরা। পরে দেখি দেউলি ওয়াজ 30 মাইলস ফ্রম দেরা, এটাও তো ঠিক। তারপরে দেখো আফটার ফিনিশিং কলেজ দ্য ন্যারেটর লেফট ফর দেরা বিফোর দ্য সামার ভ্যাকেশন। অর্থাৎ বিফোর দ্য সামার ভ্যাকেশন কি ন্যারেটর আসতেন না, এটা একটা ফলস বেরাবে। তাহলে এটা একটা যদি ফলস বেরায়, পরেরটা দেখো দ্য ন্যারেটরস মাদার লিভড ইন দেরা, এটাও ফলস বেরাবে। তাহলে কোন অ্যান্সারটা ঠিক হবে? 3 and 4, 3 and 4 কোথায় পাবো আমরা? 3 and 4, তাহলে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো ইন দ্য টেক্সট দ্য অ্যাডজেক্টিভ ইউজ টু দ্য
ডেসক্রাইব এপিজে আব্দুল কালামস চাইল্ডহুড মিল রেসপেক্টিভলি সাম্বার পিকলস কোকোনাট চাটনি ইটিসি। তো এখানে দেখো কি আছে, এতে আছে ল্যাডেড অ্যারোমেটিক সার্ভ, নাম্বার বিতে আছে সার্ভ ফ্রেশ সার্ভ অ্যারোমেটিক, নাম্বার সিতে আছে সার্ভ অ্যারোমেটিক ল্যাডেড, নাম্বার ডিতে আছে অ্যারোমেটিক সার্ভ ল্যাডেড। তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এটা ঠিক অ্যান্সার। নাম্বার পরে দেখো পিক আউট দ্য ফলস স্টেটমেন্ট, যেটা ফলস হবে সেটা বার করতে হবে। ওকে, দেখো কি আছে, কালামস ফাদার ফার্মলি বিলিভড দ্যাট ডেমনিক ফোর্স কুড বি ক্লাইম্ব ডাউন উইথ প্রেয়ার অ্যান্ড অফারিং। ওকে, দেখো কি বলছে, নাম্বার টুতে বলছে কালামস ফাদার ওয়াজ নট হাইলি এডুকেটেড, এটা তো আমরা জানি তাই না, কালামস ফাদার ওয়াজ নট হাইলি এডুকেটেড আর ওয়েলদি, এটা একটা ফলস বেরাচ্ছে। পরে দেখো আর আছে নাকি, কালামস ফাদার ফিলোসফি, আর একটাই নেই, পেয়ে যাচ্ছি আমরা 3 নাম্বার, তাহলে 2 ইজ দ্য ফলস, তাহলে কি আছে সি আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে আমরা প্রত্যেকটা বুঝে বুঝে আগাতে হবে যাতে তোমরাও বুঝতে পারো আর প্রত্যেকটা নোট করতে পারো, ঠিক আছে। অ্যারেঞ্জ দ্য ফলোইং স্টেটমেন্ট ইন কারেক্ট অর্ডার, এটা একটুকু গল্পটা ভালোভাবে পড়তে হবে, বুঝে করতে হবে। দেখো কি আছে, কালামস ফাদার উড হ্যাভ হিজ ব্রেকফাস্ট, কি কালামসের ফাদার ব্রেকফাস্ট করতেন। তারপর আছে হি ওয়াক আপ অ্যান্ড রিড দ্য নামাজ বিফোর ডন, তিনি সকালে ভোরবেলায় উঠে নামাজ পড়তেন। তারপরে আছে দেখো এটা কত নম্বর আছে 2, ভোরে উঠে আগে নামাজ পড়তেন তারপরে বাকি কাজ করতেন। 2 আছে দেখো এটাতে, আর কোথাও আমি বিতে আমি 2 প্রথমে পাচ্ছি। তারপরে দেখো পরেরটা আছে কি, হি উড ডিপ দ্য ফিঙ্গারপ্রিন্ট ইন দ্য বোলস অফ দ্য ওয়াটার, তাহলে এটা আমি পাচ্ছি পরে। তারপরে দেখো 4 নম্বর আছে হি উড ওয়াক ডাউন টু এ স্মল কোকোনাট গ্রোভ হুইচ দে ওন্ড, কি পাচ্ছি আমি, প্রথমে নামাজ পড়তেন সকালবেলা ভোরবেলা, তারপর কোকোনাট গ্রোভে যেতেন, তাহলে ওটার পর আমরা 4 পাচ্ছি। 4 পাওয়ার পর দেখো 1-এ দেখছি আমরা এসে কোকোনাট গ্রোভ থেকে এসে তিনি কিন্তু ব্রেকফাস্ট করতেন, তাহলে সেটা পেয়ে যাচ্ছি 1। ওকে, তারপরে 3 নম্বরে পাচ্ছি, কোনটা পাচ্ছি, যে ইভিনিং প্রেয়ারের সময় ফিঙ্গার ডিপ হিজ ফিঙ্গার ইন দ্য বাউল, এখানে পাচ্ছি আমরা, সেটা পাচ্ছি, তাহলে অ্যান্সার কোনটা হবে, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এখন দেখো হোয়াই ডিড দ্য ব্যাংকার উইপ আফটার রিডিং দ্য নোট অফ দ্য লয়ার, মনে পড়ে গল্পটা কোনখানে, অর্থাৎ একদম শেষ মুহূর্তে যেখানে লয়ার কে মেরে দেওয়ার জন্য ব্যাংকার তার বাগান বাড়িতে গিয়ে পৌঁছায়, আর সেখানে কি করে, ঠিক মারার পূর্ব মুহূর্তে তাকে যে একটুকু লক্ষ্য করার সময় সে দেখে টেবিলের উপরে একটা চিঠি পড়ে আছে, সেই চিঠিটাও পড়ে ফেলে, একটু পরে পড়ার পর দেখতে পায় যে আমি কি ভুল করতে যাচ্ছি, সুতরাং নিজেকে সে অপরাধী ভাবে, আর অপরাধী ভেবে তার চোখে জল আসে, সে কেঁদে ফেলে। কোন জায়গাটা হবে দেখো, বিকজ হি ওয়াজ ফিল্ড উইথ গিল্ট। তাহলে আমরা একটা একটা বুঝতে পারছি তো। পরে দেখো অ্যারেঞ্জ দ্য ফলোইং স্টেটমেন্ট ইন কারেক্ট অর্ডার, কোনটার পর কোন ঘটনাটা ঘটাচ্ছে, ব্যাংকার হোস্টেড এ পার্টি, ঠিক আছে, এটা নাম্বার 1-এ আছে, তাহলে এটা দেখো নাম্বার 1-এ আছে, আর এখানেও আছে নাম্বার 1, তাহলে কি দেখো পরে আছে নাম্বার 2-তে আছে দ্য গেস্ট ফাউন্ড ক্যাপিটাল পানিশমেন্ট আউটডেটেড অ্যান্ড ইমোরাল, 2 নম্বরে বলছে। তারপরে এটাও 2, এটাও 2, দুটোতেই 2 আছে, কিন্তু এতেও 1 2 আছে, বিতেও 1 2 আছে। পরে দেখো কি আছে 3 নম্বরে আছে টু সেভ হোয়াট লেফট অফ দ্য ওয়েলথ, নিজের ওয়েলথ বাঁচাবার জন্য দ্য ব্যাংকার ডিসাইডেড টু কিল দ্য লয়ার, এটা একদম শেষে আছে, এটা এইখানে কিন্তু হবে না,
তাহলে এটা হবে, দেখো 4 নাম্বারটা কোথায়, এখানে হবে না। 4 নাম্বারটা দেখো কি আছে, দ্য ব্যাংকার বেড দ্য লয়ার 2 মিলিয়ন, এইটা 4 নাম্বারে আসবে। তাহলে আরেকটা মিলাতে হবে না, কি এটা রাইট হবে। নেক্সট দেখো, মেনি ইন্টেলেকচুয়াল such as journalist and the lawyer attended the party, ইনারা পার্টিতে যোগদান করেন। এটা কি করতে বলছে, ট্রু আর ফলস বার করতে বলছে। কোয়েশ্চেনটা এইভাবেই সাজানো আছে। তারপর নাম্বার 2তে দেখো, দ্য ব্যাংকার ওয়াজ অ্যাগেইনস্ট দ্য, এটা ট্রু হবে। পরেরটা দেখো, তাহলে এটাই 1-এ আমি ট্রু পাচ্ছি, আবার বিতেও 1-এ ট্রু পাচ্ছি, আর সিতেও 1-এ টি পাচ্ছি। পরেরটা দেখি তাহলে, দ্য ব্যাংকার ওয়াজ অ্যাগেইনস্ট দ্য ক্যাপিটাল পানিশমেন্ট, এটা ফলস। তাহলে এটা কোথায় পাচ্ছি ফলস, তাহলে এখানে 2তে ফলস পাচ্ছি, এটা দুটো তাও মিলছে। 3 নাম্বার দেখো, দ্য লয়ার হার্ডলি বিলিভ আফটার ইমপ্রিজনমেন্ট টু বি দ্য বেটার অপশন, এটা বিশ্বাসই করে না। তাহলে এটা ঠিক, ঠিক আছে, এটা ট্রু। তারপরে দেখো, দ্য ব্যাংকার অ্যান্ড দ্য লয়ার ডিসাইডেড নট টু এন্টার ইনটু ডিবেট, অর্থাৎ তারা বাজি ধরবে না, এটা ফলস। তাহলে এটা ফলস, তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যাসার্টিং দেখো, অ্যাসার্টিং রিজনের কি আছে, দ্য পয়েট শ্যাল রিমেম্বার দ্য ক্যাসুলিনা ট্রি ফর এভার, সব দিনের জন্য মনে রাখার চেষ্টা করেন, কি আছে। তারপরে আছে, দ্য অনলি রিজন ইজ ইট ক্যান নট বি ফরগেটেন, তার কারণ কি, উনি ভুলতে পারেননি। কোনটা হবে, এ অ্যান্ড আর আর বোথ ট্রু, দুটোই সত্য, অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, এটা কিন্তু ঠিক নয়, কি। তারপরে দেখো বি এ আছে, এ অ্যান্ড আর আর বোথ ট্রু বাট আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, এটাও ঠিক হচ্ছে না। তাহলে এ ইজ কারেক্ট, এ ঠিক আছে, বাট আর ইজ ইনকারেক্ট, এটা ঠিক হবে। কি বুঝে বুঝে প্রত্যেকটা আগাতে হবে, কি। ম্যাচ দ্য ফলোয়িং, ম্যাচ দ্য কলম, নাম্বার এ কলমে আছে আর বি কলমে আছে, দেখো, দ্য ওয়াটার লিলিজ স্প্রিং লাইক স্নো অ্যান্ড মাস্ক, এটা কি বলছে, এটা বলছে এটার সাথে তুমি এটা একটা উপমা হয়ে যাচ্ছে, কি হচ্ছে, উপমা হয়ে যাচ্ছে, তাই না। তারপরে দেখো, দাই ফর্ম ও ট্রি, পার্সনিফিকেশন হচ্ছে, ব্যক্তিত্ব রূপ দান করা হচ্ছে। তাহলে কোনটা হবে, 2 নাম্বারটা হবে তোমার হবে। তাহলে এটা আর এটা হলো, আমি দুটো যদি পাই তাহলে মেলাবার চেষ্টা করি। তাহলে তোমার 1 আর ডি, 1 আর ডি কোথায়, 1D, ডিতে পাচ্ছি আমার। তারপরে কি পাচ্ছি, 2A, 2A, দুটো পেয়েছি। তারপরে দেখো, দ্য জায়েন্ট ওয়ার দ্য স্কার্ফ, কি পাচ্ছি আমরা, এটা দেখো কোনটা হবে, দ্য জায়েন্ট ওয়ার দ্য স্কার্ফ। তাহলে এটা কোথায় পেয়ে যাচ্ছি আমরা, এটা পেয়ে যাচ্ছি, এটার সাথে এটা পেলাম, এটার সাথে সি, দেখো 3টা পাচ্ছি, দেখো সি এর সাথে, সিটা পাচ্ছি। তোমার কোনটা বললাম, একটার সাথে 1-এর সাথে 1-এর সাথে মিললো তোমার এ, 1-এর সাথে তোমার মিললো ডি, তাহলে 1D, 1D এটা আছে আর এটাতেও আছে। তারপরে পাচ্ছি আমরা 2A, এটাও পাচ্ছি, 2A এটাও পাচ্ছি। তারপরে দেখো 3 পাচ্ছি, 3 পাচ্ছি, দ্য জায়েন্ট ওয়ার দ্য স্কার্ফ, এটা তাহলে আসছে না। এখানে দেখো 3-র সাথে বি, 3-র সাথে বি, অর্থাৎ তোমার এটা পাচ্ছি, ঠিক আছে, এটা মিললো। এবার 4-এর সাথে দেখো, 4-এর সাথে সি হবেই, তাহলে আমরা আপ টু দ্য ইটস ভেরি সুমিত নিয়ার দ্য স্টার, তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে
কোন অ্যান্সার ঠিক হচ্ছে? ঠিক হচ্ছে তোমার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দ্য ক্যাসোনারি ট্রি ইজ আ হোম ফর, কার হোম? দেখো, ওয়াটার লিলি, বার্ড, বিজ, গ্রে বাবুন। বার্ড, বার্ড, কোকিলা, গ্রে বাবুন, বিজ। না গ্রে বাবুন, পাইথন, বিজ, না বার্ড? না বার্ড, বিজ, গ্রে বাবুন অ্যান্ড কোকিলা। সিরিয়ালটা মনে রাখতে হবে, তাহলে ডি ইজ দ্য আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো পরেরটা দেখো, ম্যাচ দ্য কলাম এ বি। দ্য গ্রে বাবুন অন দ্য টপ অফ দ্য ট্রি, কি বলছে? লাইক কেমন? স্ট্যাচুর মতো। কেমন? টপ অফ দ্য ট্রি কেমন ভাবে বসেছিল? স্ট্যাচুর মতো বসেছিল। তারপরে দেখো, দ্য পয়েট ইমোর্টালাইজ দ্য ট্রি, কি আছে বলছে? দ্য পয়েট ইমোর্টালাইজ ট্রি, একদম কি করছে? পরেরটা দেখো, দ্য ক্রিপার উইন্ডিং অ্যারাউন্ড দ্য ট্রি। দ্য ক্রিপার উইন্ডিং, পেঁচিয়ে পেঁচিয়ে অ্যারাউন্ড দ্য ট্রি করছে। কোনটা পাচ্ছি আমরা? তাহলে 1 নাম্বার সব জায়গায় দেখো, এখানেও আমরা 1 এর সাথে ডি পাচ্ছি, 1 এর সাথে ডি পাচ্ছি, 1D হয়েছে। আর এতেও 1D পাচ্ছি, 2তে দেখো একটা বি আছে, একটা সি আছে। তাহলে আমরা 2 এর পর 3 এ যাব। 3 এ দেখো, দ্য ক্রিপার উইন্ডিং অ্যারাউন্ড দ্য উইন্ড, কাকে? জাস্ট লাইক পাইথন। তাহলে 3 দেখো, 3A আছে কি? এখানেও 3A আছে, এখানেও 3A আছে। ওকে, এখানেও 3A আছে, এখানেও 3A আছে, পাইথনের মতো। তাহলে 3 নাম্বারটা হচ্ছে এটা। তারপরে দেখো, দ্য ট্রি স্ট্যান্ড গ্ল্যান্ডলি, তাহলে কি বলছে? গাছ কেমন ভাবে দাঁড়িয়েছে? তোমার এটা হয়ে যাচ্ছে তোমার 4। তাহলে 3 নাম্বারটা হয়ে যাচ্ছে, নাম্বার 2 হয়ে যাচ্ছে তোমার এটা, তাই না? তাহলে এটার আমার অ্যান্সারটা দেখো কোনটা আসছে। যদি এটা 2 আসছে সি, তাহলে 2 তোমার কোথায়? 2 আসছে সি, হয়েছে। 2C আসছে, 2B আসছে না, কিন্তু 2B আসছে না, তাহলে আমার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো, তরু দত্ত ওয়ান্টস টু কনসার্টেড দ্য ট্রিজ মেমোরি, কি বলছে? টু অল অ্যান্ড টু ওয়ান অ্যান্ড অল, to her companion, to her beloved ones who are not alive। তাহলে এটা আমাদের অ্যান্সার হবে। কি বলছে? এটা যদি আমাদের অ্যান্সার হয় কোনটা হবে? এটা যদি হয় তাহলে কোনটা হবে? সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরে দেখো, আমরা চলে যাব কোথায়? দেখো ইউলিসিসে, দেখো ইথিকা, তারপর ট্রয়, নলেজ, ইকুয়াল ল। ইথিকা কার সাথে হবে? দেখো, ইথিকা কি রিং ইনফ্লুয়েন্স হবে, সিঙ্কিং স্টার হবে, স্যাভেজ রেস হবে, না ব্যারেন রেস হবে? তাহলে কি হবে? যেটা অনুর্বর জমি, অনুর্বর জমি কেমন? ইথিকা কিরকম? অনুর্বর জমি, তাহলে ইথিকা। আর ট্রয় কি হবে? ট্রয় কি হবে? এটা 1 নাম্বারটা আগে দেখো, নলেজটা কি কি হবে? ট্রয় কি হবে? ট্রয় একটা যুদ্ধের নাম, তাহলে এখানে দুটো জিনিস পাবে তুমি। ইকুয়াল লসটা কি পাবে? ইকুয়াল লস 4টা পাবে, এখানে ইকুয়াল লস পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে নলেজ দেখো, নলেজ 3 পেয়ে যাবে, একদম নক্ষত্র ডোবার আগে পর্যন্ত আমি নলেজ গ্যাদার করব। তারপরে এ তাহলে রইল কি? এ রইল নাম্বার 2, অর্থাৎ অর্থাৎ যুদ্ধের দামামা কেমন ভাবে আসছে? দেখো রিঙ্গিং প্লেন্স। তাহলে এইভাবে সাজালে কোনটা আসছে? দেখো, তাহলে 1D, 1 যদি ডি হয় কোনটা আসছে? তাহলে ডিটা আসছে। দেখো 1D, 2A, 2A চলে আসছে, 3B, 3B তে চলে আসছে, আর 4C। তাহলে কি আসছে? 4C আসছে, এই যে 4
আর তোমার এই যে সি, কি, তাহলে আমাদের এটা কারেক্ট হবে অ্যান্সার। অ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স ইন কারেক্ট অর্ডার। কি বলছে? অ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স ইন কারেক্ট অর্ডার। দেখো কি বলছে, দেখো, অ্যাকর্ডিং টু ইউলিসিস, অ্যাকর্ডিং টু ইউলিসিস হিজ সন টেলিমেকাস, তার সন কি করতে চাইছে দেখো। নাম্বার 1 আছে হ্যাজ অ্যাডভেঞ্চার, তারপর বলছে অ্যাডভেঞ্চারাস রেস্টলেসনেস লাইক হিম, তার ছেলে কি ওই বিপদসংকুল অ্যাডভেঞ্চার করতে যাচ্ছে। নাম্বার 2 আছে, নাম্বার 2তে আছে পসেস অল দ্য ভার্চিউ টু বি এ গুড লিডার। কি বলছে? টু বি এ গুড লিডার। নাম্বার সিতে আছে দেখো, নাম্বার 4-এ হ্যাজ গট দ্য কোয়ালিটি টু ট্রান্সফর্ম দ্য র্যাক পিপল টু সিভিলাইজ ওয়ান। নাম্বার 4-এ আছে will be an efficient, wise and able administrator। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা দেখো 2তে, দেখো এই 2 দেখো কোন বিতে আমরা পাচ্ছি, এখানে সি এ পাচ্ছি 2, এটা দেখো একটা দ্য পসেস অল হিজ ভার্চু, তার সব ধরনের গুণ আছে এই ধরনের অসভ্য অর্থাৎ নিম্নমানের জাতিকে কন্ট্রোল করার। তারপরে 3 নম্বরে পাচ্ছি, যদি এটা আমাদের হয়ে থাকে তাহলে 3-এ কি পাচ্ছি, সিরিয়ালিটিটা কি আছে, সি এ আসছে দেখো, হ্যাজ গট দ্য ইকুয়ালস টু ট্রান্সফর্ম দ্য র্যাগেড পিপলস টু অফ দ্য সিভিলাইজ ওয়ান। তারপরে এটা পাচ্ছি 4-এ কি পাচ্ছি দেখো, উইল বি অ্যান এফিসিয়েন্ট ওয়াইজ অ্যান্ড অ্যাবেল ডিটারমিনেটর, এটা 4-এ পাচ্ছি। আর 1-এ কি পাচ্ছি, তারপরে কি আছে, হ্যাজ অ্যাডভেঞ্চারাস রেস্টলেসনেস লাইক হিম, তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, পিক আউট দ্য ফলস স্টেটমেন্ট। কি বলছে? পিক আউট দ্য ফলস স্টেটমেন্ট। ইউলিসিস অ্যান্ড হিজ ম্যারিনার মুভড আর্থ অ্যান্ড হেভেন ইন দেয়ার ওর্থ, এটা কি বলছে, ট্রু বলছে। তাহলে আমাকে ফলসটা বার করতে বলছে। ইউলিসিস ইজ ইগনোর্ড অ্যাবাউট লিভিং হিজ লাইফ টু দ্য ফুলিয়েস্ট, ইগনোর করছে এইভাবে পুরোপুরি জীবনযাপন করতে। এটার পরে আরেকটা দেখো কি আছে, ইউলিসিস উইশেস টু হ্যান্ড ওভার হিজ ম্যাটার্স অ্যান্ড হিজ আইল্যান্ড টু হিজ সন টেলিমেকাস, এটাও ট্রু। টাইম অ্যান্ড ফেট হ্যাড উইকেন্ড ইউলিসিস অ্যান্ড হিজ ম্যারিনার, অর্থাৎ সময় এবং ভাগ্য ইউলিসিস এবং তার সঙ্গী ম্যারিনারকে কি করেছে, দুর্বল করে দিয়েছে, এটা ফলস। তাহলে 4 ফলস, তাহলে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা যাচ্ছে? তারপরে দেখো ম্যাচ দ্য কলাম, স্টিল হার্ট, তাহলে ফলো নলেজ লাইক সিঙ্কিং স্টার। তারপরে কি বলছে, টু স্টার, টু সিক, টু হিজ, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড, তাহলে ফ্রি হার্ট, ফ্রি ফরহেড, এটা কোনটা হবে, এটা তোমার হবে, এটা তোমার হবে কোনটা, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা পুরোপুরি দেখলে বুঝতে পারবো, দেখো কেমন আসছে, এ স্টিল হার্ট, তাহলে কি বলছে, ম্যাটাফোর। তারপরে পরেরটা দেখো একটার পরে একটা, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সিমলিম কোনটা আসছে, সিমলিম আসছে স্টারের যে এটা আসছে সেটা আসছে। ওকে, নেক্সট দেখো, দ্য ওয়ার্ক, হি ওয়ার্ক হিজ ওয়ার্ক অ্যান্ড আই মাইন, কি বলছে, হি ওয়ার্ক হিজ ওয়ার্ক অ্যান্ড আই মাইন, দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ দ্য লাইন ইজ Ulysses would rule Ithaca and Telemachus would wonder about. No. পরে দেখো, Telemachus would assist his father Ulysses to rule Ithaca properly. এটাও তো হচ্ছে না। তারপরে দেখো কি আছে, Telemachus would rule Ithaca and Ulysses will push his dream to adventure. এটা Telemachus would accompany the father to seek the new world. এটা তোমার কারেক্ট। তাহলে কোনটা আসছে, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
এখন দেখো, বার্টলি সাজেস্ট ক্যাথলিন টু সেল দ্য, যে ওদের যে ভেড়া ছিল, শূকর ছিল, কাকে সেল করতে বলছে ক্যাথলিন? এই যে সেটা দেখো, পিগ উইথ ব্ল্যাক ফিট আছে না, এটাকে বিক্রি করার জন্য ক্যাথলিনকে সাজেস্ট করে গিয়েছিল। তারপর দেখো নাম্বার 22তে দেখো, মাইকেল ওয়াজ ডন, কতদিন হলো? 9 days হয়ে গেল। এটা তো আমরা সহজেই সবাই পারবো। তারপর দেখো অ্যারেঞ্জ দ্য ফলোইং স্টেটমেন্ট, অ্যারেঞ্জ দ্য ফলোইং স্টেটমেন্ট, কোনটার পর কোন ঘটনাটা ঘটছে দেখো। মৌরিয়া কেম টু দ্য কটেজ কিচেন ফ্রম দ্য ইনার রুম, মৌরিয়া কটেজ কিচেনে আসলেন। নাম্বার 2তে দেখো, ক্যাথলিন ওয়েন্ট আপ এ ফিউ স্টেপ টু হাইড দ্য ব্যান্ডেল অফ ক্লথ ইন দ্য টাপ টু লভ। নাম্বার 3তে আছে, মৌরিয়া থট ক্যাথলিন ওয়েন্ট আপ টু দ্য ব্রিং টাপ। তারপরে দেখা আছে যে ক্যাথলিন ওয়ান্টেড দ্য লিডার ফ্রম নোরা। কোন ঘটনার পর কোন ঘটনাটা দেখো, মৌরিয়া আগে আসলো, না ক্যাথলিন গেল কিছু স্টেপ লুকানোর জন্য, না মৌরিয়া ভাবলো ক্যাথলিন ওয়েন্ট আপ টু ব্রিং টাপ, মৌরিয়া ভাবলো ক্যাথলিন ওপরে উঠছে কাঠ নামানোর জন্য, ক্যাথলিন ওয়ান্টেড দ্য লেডার টুল। কোনটা আগে আসছে দেখো। 1 নাম্বার যদি হয়ে থাকে তাহলে 1 নাম্বারে আমাদের থাকছে যে 2 নাম্বারটা দেখো, বি এরটা, এটা দেখো কি আছে, মৌরিয়া ক্যাথলিন ওয়েন্ট আপ এ ফিউ স্টেপ টু হাইড দ্য ব্যান্ডেল, এটা যদি আসে তাহলে 3 নাম্বারটা দেখো কি আছে, মৌরিয়া থট, এটা তো আসবে না। তাহলে তাহলে এইখানে দেখো 3 নাম্বারটা, 4 ক্যাথলিন ওয়ান্টেড দ্য লেডার ফর নোরা, এটা যদি 1 নাম্বার হয়, এখানেও আছে আর এখানেও আছে, এতেও আছে, ডিতে আছে। বি এ কি আসছে দেখো, ক্যাথলিন ওয়েন্ট আপ, এটার সাথে এটা মিলে যাচ্ছে, এটার সাথে এটা মিলছে না। তাহলে এবার 3 নাম্বারে দেখো 1-এ, তখন মৌরিয়া ঘরে ঢুকছে, ঠিক আছে, যখন তুলে দেওয়া হলো তখন মৌরিয়া ঘরে ঢুকছে, তখন মৌরিয়া ওদেরকে দেখে ভাবছেন যে কাঠ নামানোর জন্য উঠছে, তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 24-এ দেখো, দ্য ডেড বডিজ অফ স্টেফেন অ্যান্ড সুয়ান্স আর ফাউন্ড, কোথায় ডেড বডি পাওয়া গেছিল? গনে গেলে, না বে অফ গ্যারোয়ে, ঠিক আছে, এখানে ডেড বডিটা পাওয়া গেছিল। বার্টলি উইল, নাম্বার 25 দেখো, বার্টলি উইল ওয়ান্ট ইট হোয়েন দ্য টাইড টার্ন ইফ দ্য গোজ টু দ্য, কোথায়? কনেমারাতে, তাই তো। টোয়েন্টি-6 দেখো, দেয়ার লাইস দ্য পোর্ট, দ্য ভেহিকেল টাপ হার সেল জয়েন দ্য কমপ্লেক্স সেন্টেন্স। আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্স কীভাবে করা হয়, বাইন্ডার দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স করা হয়, ডাব্লিউএইচগুলো সব, তারপরে অ্যাজ, বিকজ, দো, অলদো, এগুলো দিয়ে আমরা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করি। তাহলে কেমনভাবে কোথায় এই এলিমেন্টগুলো আছে, কমপ্লেক্স সেন্টেন্সের এই আইটেমগুলো আছে, সেগুলো আমরা দেখার চেষ্টা করব। দেয়ার লাইজ দ্য পোর্ট অ্যান্ড হচ্ছে বাইন্ডার, তাহলে এটা আমাদের কাজে লাগবে না, আর পড়বই না। পরে দেখো, দেয়ার লাইজ দ্য পোর্ট হোয়ার দ্য ভেহিকেল টাপস ওয়ার, এটা হতে পারে মেবি। পরের দেখো, দেয়ার লাইজ দ্য পোর্ট দ্য ভেহিকেল পুটিং দ্য সেল, এটা হবে না। পরে দেখো, দ্য ভেসেল পুট হার সেল লেইং অন দ্য, এটাও আসছে না। তাহলে বি ইজ দ্য নাম্বার 2, এটা তোমার কারেক্ট হবে। এটা কোথায় আছে? 2 নাম্বারটা আছে তোমার বি, বি হবে তোমার কারেক্ট অ্যান্সার। 27-এ দেখো, দ্য গ্রে বাবুন সিটস স্ট্যাচু লাইক অ্যালোন ওয়াচিং দ্য সানরাইজ, স্প্লিট করতে বলছে, জয়েনিংকে স্প্লিট করতে বলছে, টুকরো করতে বলছে, দুটোতে করতে বলছে। তাহলে কি আছে, এ গ্রে বাবুন ইজ এ স্ট্যাচু, গ্রে বাবুন কি স্ট্যাচু? নো, এটা তো হবে না। তবে দেখো, এ গ্রে বাবুন সিটস অ্যালোন, ফুল স্টপ, ইট সিটস লাইক এ স্ট্যাচু, ফুল স্টপ, ইট ওয়াজ দ্য সানরাইজ,
এটা দুটোর জায়গায় তিনটে করে দিয়েছে, কিন্তু এটা অনেকটা ঠিক আছে। পরে দেখো কি আছে, গ্রে বাবুন ওয়াচ দ্য সানরাইজ, ইট ইজ এ স্ট্যাচু, এটাও হবে না। পরে দেখো, এ গ্রে বাবুন সিটস বিসাইড দ্য স্ট্যাচু, বিসাইড দ্য স্ট্যাচু, এটা তো হবেই না। পরে দেখো আমাদের আগেরটা কি পেলাম, এই যে তিনটে যে সেন্টেন্স হয়েছে সেটা হবে, তোমাদের অপশনে এখানে দুটো করতে বলেছে, কিন্তু এখানে এই তিনটে সেন্টেন্স বানিয়েছে, এটা হবে কারেক্ট। তোমাদের পরীক্ষায় এই দুটোই করতে দেবে। তাহলে এটা কত নাম্বার? এটা নাম্বার 2, তোমার বিটা হবে কারেক্ট অ্যান্সার। এবারে দেখো কি দেওয়া আছে, ন্যায় সেন্টেন্স। আমরা তো ন্যায় সেন্টেন্সের প্রত্যেকটাই জানি, আমরা 11-এ শিখেছি, 9-10-এ তো শিখেইছি। দেখো কি আছে, ইউলিসিস সেড কাম মাই ফ্রেন্ড, কি বলছে, ইম্পারেটিভ সেন্টেন্সে ন্যায় সেন্টেন্সটা আছে, কিসে আছে, ইম্পারেটিভ সেন্টেন্সে ন্যায় সেন্টেন্সে। এখানে কি আসবে, রিপোর্টিং ভার্ব তুলে দিয়ে কি আসবে, হয় অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট, এভাবে আসবে। দেখো, ইট ইজ নট টু লেট টু সিক আ নিউ ওয়ার্ল্ড, এখনো দেরি বেশি হয়ে যায়নি নতুন পৃথিবীকে খুঁজে বার করতে। তাহলে চেঞ্জ দ্য মুড অফ ন্যাশন, কি বলছে, ইউলিসিস টোল্ড, কি বলছে, কাম মাই ফ্রেন্ড, অ্যাড্রেসিং করছে, অ্যাড্রেসিং করছে অ্যাজ ফ্রেন্ড। তাহলে অ্যাড্রেসিং দিয়ে কোনো লাইন আছে কি, দেখো, ইউলিসিস অ্যাড্রেস টু দ্য ম্যারিনার অ্যাজ ফ্রেন্ড, এখানে টোল্ড আসছে, টোল্ড তো হবে না, তবে সেই টু হবে না, ডিক্লার্ড হবে না। তাহলে অ্যাড্রেস দিয়ে যে লাইনটা হবে সেটা ঠিক হবে। তাহলে কোনটা অ্যান্সার ঠিক হবে, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কি অ্যান্সারটা দেখো, ইউলিসিস অ্যাড্রেসড দ্য ম্যারিনার অ্যাজ ফ্রেন্ড অ্যান্ড সেড দ্যাট ইট ওয়াজ নট টু লেট টু সিক আ নিউয়ার ওয়ার্ল্ড। পরে দেখো, I am a part of all that I had met, কি বলছে, identify the error and choose the correct option. has met হবে, তার কারণ এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে আছে, আর আমরা ওটা দেখলাম আমি করে, আমি করি, আমি করেছি, এইভাবে পুরো পোয়েমটাতে আছে। তাহলে হ্যাজ মিট ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। দেখো 30-তে দেখো, পাকসলি আসমান শাস্ত্রী ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, হি ওয়াজ দ্য ক্লোজ ফ্রেন্ড অফ রাইটার্স ফাদার। কি করতে বলছে এটা, এটা সিম্পল করতে বলছে। তাহলে সিম্পল করতে কি হয়, সিম্পল কি দিয়ে করা হয়, তাহলে সে কোনো লিঙ্কার লাগে না, কোনো বাইন্ডার লাগে না। সিম্পলে কি লাগে, পার্টিসিপল লাগে, জিরান্ড লাগে, অ্যাপোজিশন লাগে, অ্যাডভার্বিয়াল লাগে, ঠিক আছে, অ্যাডজেক্টিভ লাগে। তাহলে এগুলো দিয়ে, ইনফিনিটিভ লাগে, এগুলো দিয়ে এটা কেমনভাবে করা যায় দেখো, এর মধ্যে আছে কিনা। এই যে হু বসাচ্ছে, এটা তো হবে না, হু বাইন্ডার, তাহলে নাম্বার 1 হলো না। নাম্বার 2-তে দেখো, মেবি হতে পারে, পাকসিল আসমান শাস্ত্রী কমা অ্যাপোজিশন দিয়ে করেছে, দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বর টেম্পল ওয়াজ দ্য ক্লোজ ফ্রেন্ড অফ রাইটার্স ফাদার, এটা তোমার অ্যান্সার হবে। তার কারণ এটাও তোমার হবে না, পরে যেটা আছে হু দিয়ে করেছে এটাও তোমার হবে না। তাহলে এগুলো যদি সব ফলস হয়ে যায়, এটা তোমার রাইট হয়ে যাবে, এটা তোমার ঠিক অ্যান্সার হবে। নাম্বার 2, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখন সেই সিরিয়াস জায়গা আসছে, যেটা তোমাকে পড়ে মানে বুঝে অ্যান্সার করতে হবে। সেটা কেমন দেখো, a collision between a good trains and the Sialda Born Kanchenjunga Express near Rangapani railway station resulted in the death of 9 passengers and injury to over 40 others. Station একটা রিপোর্ট অ্যাক্সিডেন্ট। অনিল কুমার, a resident of Patna and the লোকো পাইলট, তিনি লোকো পাইলট ছিলেন, ট্রেন চালক ছিলেন, অফ দ্য গুড ট্রেনস ডায়েড অন দ্য স্পট, মারা গেছেন ওই স্পটেই।
আশিস দে হু ওয়াজ আ রেসিডেন্ট অফ শিলিগুড়ি, আশিসদের বাড়ি কোথায়? শিলিগুড়ি। এগুলো একটু মনে রেখে রেখে যেতে হবে। আশিসদের বাড়ি কোথায়? শিলিগুড়ি। আর একটা দেখে নাও যে লোকো পাইলট কে ছিলেন? অনিল কুমার কে ছিলেন? অনিল কুমার ছিলেন একজন লোকো পাইলট, তিনি স্পটেই মারা গেছেন। বাড়ি কোথায় উনার? বাড়ি হচ্ছে পাটনায়। এগুলো একটু বুঝে যাব, তাহলে যদি কোনো কোয়েশ্চেন থাকে সঙ্গে সঙ্গে ইন্ডিকেট করতে পারবো আমরা। তারপরে দেখো কি আছে। আচ্ছা, আশিস কুমার কে ছিলেন? গার্ড ছিলেন, একজন একজন গার্ড ছিলেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের। অলসো স্টাফ মারা যান উনিও ইন দিস টু হিজ ইনজুয়েড ইন দ্য ট্রেন কম্পার্টমেন্ট শর্টলি আফটার দ্য ইনসিডেন্ট। অ্যাপ্রক্সিমেটলি 9 ইন্ডিভিজুয়ালি লস্ট দেয়ার লিভস, 9জন মারা গেছেন, অ্যান্ড অ্যারাউন্ড প্রায় 25 ওয়ার ওন্ডেড। কতজন ওন্ডেড হয়েছেন এটাও মনে রাখবো আমরা, যে 25 হয়েছে ওন্ডেড। Advocated medical assistance is being provided all to the injured. যতজন আহত হয়েছে সব রকমের মেডিকেল ব্যবস্থা করা হচ্ছে। The unaffected part of the Kanchenjunga Express has departed from the location and resumes its journey. তাহলে যে অ্যাক্সিডেন্টে পড়ে কাঞ্চনজঙ্ঘা ছড়িয়ে ছিটিয়ে জিনিসগুলো, পার্টগুলো এখানে ওখানে থাকা, সেটাকে সরানো হয়েছে, আর পুনরায় আবার ওই ট্রেন লাইনে যাত্রা শুরু হয়েছে, অন্যান্য ট্রেন যাতায়াত করছে। অর্থাৎ ট্রাফিক বা যেটা ট্রেন লাইনটা ছিল, বন্ধ ছিল, সেটা খুলে দেওয়া হয়েছে। দ্য প্যাসেঞ্জার্স অন board of the Kanchenjunga Express were given food packet and the water bottle. কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যেসব প্যাসেঞ্জারগুলো ছিলেন তাদেরকে ওয়াটার বোতল, ড্রাই ফুড দেওয়া হয়েছে, ফুডও দেওয়া হয়েছে। দ্য ইন্ডিয়ান রেলওয়ে হ্যাজ ডিক্লেয়ার্ড কম্পেনসেশন, মানে ক্ষতিপূরণ দিয়েছেন কত? এক একজনকে দিয়েছেন 10 লাখ। দ্য ফ্যামিলি অফ ইচ ডেস, যারা মারা গেছেন তাদেরকে রুপিস, যারা 2.5 লাখ ফর দোজ হু আর সিরিয়াস ইনজুরি। তাহলে 2.5 লাখ টাকা করে কাদের দেওয়া হচ্ছে? যারা অসুস্থ, সিরিয়াস ভাবে যারা অসুস্থ। অ্যান্ড 50,000 দিচ্ছেন, কত? 50,000 ফর 50,000 ফর দোজ হুইজ মাইনর ইনজুরি, অর্থাৎ সামান্য লেগেছে তাদেরকে। তারপরে কি বলছে? সেড চিফ পাবলিক রিলেশনস অফিসার নর্থ ইস্ট পয়েন্টার রেলওয়ে। তারপরে আছে কি সব্যসাচী, যে তার নাম কি, যিনি ডিক্লারেশনটা দিয়েছেন তার নাম হচ্ছে সব্যসাচী দে। 8 ইন্ডিভিজুয়াল ওয়ার ডিক্লেয়ার ডেড আপন অ্যারাইভেল। তাহলে পৌঁছে যাওয়ার পর আরও ডিক্লেয়ার করা হলো 8জন মারা গেছে। অ্যারাউন্ড 37 individuals were admitted to the surgical department, অর্থাৎ তাদের অপারেশন হবে, তাদের অস্ত্রোপচার হবে, সেই ডিপার্টমেন্টে রাখা হয়েছে। কতজনকে পাঠানো হয়েছে? 37 জনকে। ইনক্লুডিং 5 উড হু আর ইন ক্রিটিক্যাল কন্ডিশন, তার মধ্যে কজন? 5 জন খুব খারাপ অবস্থা তাদের। পরে দেখো অ্যাডিশনালি 4 ইন্ডিভিজুয়াল ওয়ার, 4 জন কি বলছে? ইন্ডিভিজুয়াল ওয়ার অ্যাডমিটেড টু দ্য অর্থোপেডিক্স, অর্থাৎ হাড় সংক্রান্ত প্রবলেমের জন্য অর্থোপেডিক ডিপার্টমেন্টে তাদেরকে ভর্তি করা হয়েছে। হোয়েন উইথ 1 বিং ইন আ ক্রিটিক্যাল স্টেট, তার মধ্যে একজন খুব খারাপ অবস্থা। দ্য রেস্কিউ টিম অলসো রিটায়ার্ড বডি পার্ট ফ্রম দ্য স্পট। রেস্কিউ টিম, উদ্ধার কার্যের যে দল, অর্থাৎ ট্রেনে কোথাও যদি আহত বা মৃতদেহ বডি পড়ে থাকে তাহলে তাদেরকে সরিয়ে তাদেরকে তুলে আনার ব্যবস্থা করছে ওই রেস্কিউ টিম। লেটার 4 more persons were admitted, আরও পরে 4 জন
4 more person were admitted to the emergency ward. emergency ওয়ার্ডে আরো 4 জনকে ভর্তি করা হয়। পরে দেখো কি বলছে, ক্যালিব সোবা, a residence of Gorobatans in কালিম্পং, কোথাকার রেসিডেন্ট, গুরুবাতন in কালিম্পং, who was working as the officers in charge of the access departments in মালদা, কোথায় কাজ করতেন, মালদার। পাস অ্যাওয়ে মানে মারা যান, পাসড অ্যাওয়ে ইন দ্য ট্রেন অ্যাক্সিডেন্ট, এই ট্রেন অ্যাক্সিডেন্টে উনিও মারা গেছেন। ফ্যামিলি মেম্বার ওয়ার ওভারওয়েলম, একদম বিহল হয়ে গেছেন, নির্বাক হয়ে গেছেন, কথা বলতেই পারছে না ফ্যামিলি মেম্বাররা। উইথ গ্রিপ আপন সিইং দ্য বডি, ওই বডি তার মৃতদেহ দেখে। সুভা ইজ সারভাইভ বাই হিজ ওয়াইফ অ্যান্ড এ ইয়াং সন, তাহলে কারা বেঁচে গেল, সুভাষ ইজ সারভাইভ বাই হিজ ওয়াইফ অ্যান্ড ইয়াং সন, কে বেঁচে আছে, ইয়াং সন অ্যান্ড হিজ ওয়াইফ। অনিল কুমার, অনিল কুমারকে, অনিল কুমার হচ্ছে আ ট্রেন ড্রাইভার, লিভড ইন আ লিজ হাউস, অর্থাৎ একটা লিজ হাউসে অর্থাৎ রেন্ট হাউসে বাস করেন, ইন দক্ষিণ দেশবন্ধু পাড়া, ইন শিলিগুড়ি, কোন জায়গায়, শিলিগুড়িতে থাকেন। when his wife received the news of her husband's death, যখন তার স্ত্রী হাজবেন্ড ডেথের খবরটা রিসিভ করেন, শুনতে পান, she and their 2 sons were left speechless, অর্থাৎ নির্বাক হয়ে যান, কথাই বলতে পারেন না। ফ্যামিলি মেম্বার্স রিসিভ হিজ বডি অ্যান্ড লেফট ফর পাটনা, অর্থাৎ ফ্যামিলি মেম্বার কি করলেন, তার বডি নিলেন এবং পাটনার উদ্দেশ্যে যাত্রা করলেন। পরে দেখো কি বলছে, আচ্ছা এটা পরে বলে দিচ্ছি, এটা এইখানটাতে কি লেখা আছে পরিষ্কার বোঝা যাচ্ছে না, এখানে লেখাটা পরে ডিসকাস করে দিচ্ছি। দ্য অ্যাডমিনিস্ট্রেশন প্রম্পটলি প্রোভাইডেড অ্যাসিস্ট্যান্ট ফর দ্য রেস্কিউ অপারেশন অ্যালং উইথ রেলওয়ে অফিসার, তারপরে বলছে নিউমারাস ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউট দেয়ার ব্লাড রেস্কিউ দ্য লিভস অফ ওয়ান্ডেড ট্রাভেলার্স, ওয়ান্ডেড ট্রাভেলার্স, তারপরে ব্লাড দিয়ে যারা আহত, যারা মানে ইনজুর্ড হয়েছে তাদেরকে বাঁচানোর চেষ্টা। ফলোইং হিজ ভিজিট টু দ্য লোকাল দার্জিলিং এমপি রাজু, দার্জিলিং এমপি রাজু আস্তে reached out to Delhi and was informed that Railway Minister Osni Visnas would be visiting the seat of the accident. পেলাম, তাহলে টোটাল আনসিনটা পুরো প্যাসেজটা এইভাবে একটু একটু পড়ে বুঝতে হবে, পুরোটা না বুঝতে পেরে বারবার ফলো করে অপশনের সাথে মিলিয়ে অ্যান্সার কারেক্ট করতে হবে। ফ্যামিলি মেম্বার 31-এ দেখো, ফ্যামিলি মেম্বার রিসিভড হিজ বডি অ্যান্ড লেফট ফর পাটনা, কি বলছে, সিম্পল সেন্টেন্স করতে বলছে। তাহলে সিম্পল সেন্টেন্স করার জন্য আমি কি বললাম, বাইন্ডার লাগে না, লিঙ্কার লাগে না, বাকি সবগুলো কি কি লাগে দেখো। ফ্যামিলি মেম্বার লেফট ফর পাটনা উইথ হিজ বডি, ফ্যামিলি মেম্বার্স রিসিভিং, এটাও অ্যান্সারটা আসবে না, আমার সেন্টেন্স ঠিক হচ্ছে না। আফটার রিসিভিং হিজ বডি ফ্যামিলি মেম্বার লেফট ফর পাটনা, এটা পার্টিসিপল দিয়ে এটা হয়েছে, তাহলে এটা কারেক্ট হবে। কোনটা আমার অ্যান্সারটা ঠিক হবে, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরে দেখো,
নিউমারাস ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউটেড দেয়ার ব্লাড টু রেস্কিউ দ্য লিভস অফ দ্য ওন্ডেড ট্রাভেলার্স। কি বলছে? রিরাইট ইউজ নাউন, নাউন ফর্ম বানাতে বলছে। তাহলে নাউন ফর্ম বানালে কি হবে? এটা নাউন ফর্ম হবে, কি হবে? কন্ট্রিবিউশন হবে। তাহলে অ্যান্সার কি হবে? দেখো, নিউমারাস ইন্ডিভিজুয়ালস মেড কন্ট্রিবিউশনস অফ দেয়ার ব্লাড টু রেস্কিউ দ্য লিভস অফ দ্য ওন্ডেড প্যাসেঞ্জার্স। তাহলে পরের লাইনগুলো দেখো, নিউমেরাস ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশন, পরে আমরা যদি অ্যান্সার পেয়ে যাই, পরে নিচের লাইন আমাদেরকে না ফলো করলেও হবে। যদি কনফিউজ থাকে তখনই পরবর্তী লাইনগুলো আমরা পড়ব। তাহলে 1 হবে ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কি পাবো? এ। 33-তে দেখো, দ্য অ্যাডমিনিস্ট্রেশন প্রম্পটলি প্রোভাইডেড অ্যাসিস্ট্যান্স ফর দ্য রেস্কিউ পারসন। কি বলছে? অ্যাসিস্ট্যান্স। অ্যাসিস্ট্যান্সকে কি বলছে? ভার্ব করে পুনরায় আমাকে সেন্টেন্সটাকে রিরাইট করতে বলছে উইদাউট চেঞ্জিং মিনিং। দেখো, দ্য অ্যাডমিনিস্ট্রেশন প্রম্পটলি রেসিস্টিং, এটা হবে? এটা তো আসছে না, মিনিং আসছে না, সেন্টেন্সটাও রং হচ্ছে। দ্য অ্যাডমিনিস্ট্রেশন প্রম্পটলি অ্যাসিস্টেড ফর দ্য রেস্কিউ অপারেশন, এটা পরে দেখো, দ্য অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট প্রম্পটলি দ্য ফর দ্য, এটা প্রেজেন্ট টেন্সে করে দিল, এটা প্রেজেন্ট টেন্সে করে দিল, কিন্তু সেটাও আসবে না। পরে দেখো, প্রম্পটলি অ্যাসিস্ট্যান্স ওয়াজ প্রোভাইডেড ফর দ্য, এটাও আসছে না। তাহলে অ্যান্সার কি আসছে? অ্যান্সার তোমার এটাই পাস্ট টেন্সে, পাস্ট ইনডেফিনিট টেন্সে এই টেন্সটাই আসছে, অর্থাৎ অ্যাসিস্টেজ আসছে। কোন অ্যান্সারটা হবে? নাম্বার 2, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, প্রত্যেকে মন দিয়ে শোনো আর প্রত্যেকে ভালোভাবে প্র্যাকটিস করার চেষ্টা করো, তাহলে সব কাজগুলো হয়ে যাবে। 34 দেখো, ফাইন্ড আউট এ ওয়ার্ড ফ্রম দ্য আনসিন প্যাসেজ হুইচ মিন সাবমিট। অর্থাৎ যেটার, অর্থাৎ নথিভুক্ত করা, সাবমিট, এটা যেটা নাম হবে এনলিস্ট, যেটা সেটা কোনটা হবে? এর টাইপের হবে না, সামটা, সামটা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কি হবে? বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাম্বার 35-এ দেখো, খুব তাড়াতাড়ি কাজ করতে হবে, কুইক ভেবে কাজ করতে হবে, কেননা আনসিনে বেশি টাইম দিতে হবে, অন্যান্যগুলোতে কম টাইম দিয়ে আমাদের নির্দিষ্ট টাইমের আগে পরীক্ষা দিয়ে রিভাইজ করে নিতে হবে। ফ্যামিলি মেম্বার্স ওয়ার ওভারওয়েলমড উইথ দ্য গ্রিপ অফ সিইং দ্য বডি, মেক কমপ্লেক্স সেন্টেন্স করতে বলছে। কমপ্লেক্স সেন্টেন্স মিনস জটিল বাক্যে পরিণত করতে বলছে। মেম্বার্স অফ দ্য ফ্যামিলি ওয়ার ওভারওয়েলমড উইথ গ্রিপ আপন সিইং দ্য বডি। কি বলছে? এটা পুরো সেন্টেন্সটা করা হয়েছে কি সিম্পলি হয়ে গেছে। তারপরে বলছে ফ্যামিলি মেম্বার্স ওয়ার ওভারওয়েলমড উইথ দ্য গ্রিপ হোয়েন দে স দ্য বডি, এটা মেবি। পরের লাইনটা দেখি, পরের এটা হু দিয়ে করছে, এটাও আসবে না। তাহলে পরে যেটা আছে, মেম্বার অফ দ্য ফ্যামিলি হু আর ওভারওয়েলমড উইথ গ্রিপ আপন সিইং দ্য বডি, এটা দেখো যখন তারা বডি দেখলো তখন তারা ওভারওয়েলমিং, তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক, তাহলে বি কোথায় আছে? বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হাউ মেনি প্যাসেঞ্জার্স আর অ্যাডমিটেড ইন দ্য হসপিটাল, হসপিটালে কতজন প্যাসেঞ্জারকে অ্যাডমিট করা হয়? তাহলে আমরা একটুকু আনসিনের দিকে দেখি, তাহলে কতজনকে অ্যাডমিশন করা হয়েছে টোটাল, তাহলে আমরা বুঝতে পারবো। তাহলে এখানে দেখো একটু একটু, দেখো 25, 37 পরে বলছে 37, তারপরে ক্রিটিক্যাল কন্ডিশন তাদের মধ্যে আছে এটা, তারপর 37 আর পরে 4% আবার এডমিটেড করা হয় অর্থোপেডিক্সে। তারপরে দেখো, তাহলে শেষ পর্যন্ত আমরা পেলাম কি
আমরা অ্যান্সার পেলাম 41। তাহলে 41 পুরো হিসেব করে আমরা 41 পেলাম। ম্যাচ দ্য কলাম। দেখো 50 50,000, তা কাকে দেওয়া হয়েছে? 50,000 দেওয়া হয়েছে যারা মাইনর, যারা কম আহত হয়েছে তাদের জন্য। আর 2.5 লাখ টাকা দেওয়া হয়েছে কাদেরকে? পুরোপুরি যারা একদম শেষ হয়ে গেছে, মারা গেছেন যারা, তাদেরকে। আর দেওয়া হয়েছে, সরি, হ্যাঁ ওটাই হবে। তারপরে 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা দেওয়া হয়েছে যারা মারা গেছেন। আর 2.5 লক্ষ টাকা দিয়েছে মেজর অর্থাৎ সিরিয়াস ইনজিওর্ড যারা। তাহলে কোন অ্যান্সারটা ঠিক হবে? আনসারটা হবে, তাহলে এ হচ্ছে তোমার 1, হচ্ছে তোমার বি, 1B, 1B, 2C, 2 হচ্ছে তোমার 2C, আর 3 হচ্ছে বি। তাহলে কারেক্ট হবে ডি অপশন ইজ দ্য কারেক্ট। দ্য সেন্ট্রাল 38 দেখো, দ্য সেন্ট্রাল রেলওয়ে মিনিস্টার অ্যাট দ্য টাইম অফ অ্যাক্সিডেন্ট। সেন্ট্রাল রেলওয়ে মিনিস্টার কে ছিলেন অ্যাট দ্য টাইম অফ অ্যাক্সিডেন্ট? কে ছিলেন রেলওয়ে মিনিস্টার? অর্থাৎ আজবেস্টাস, না অশ্বিনী বিশ্বনাথ, না নান অফ দিস, না মমতা ব্যানার্জি। তখন কে ছিলেন? নান অফ দিস। অর্থাৎ এটাও একটু আমাদের, তখন সেন্ট্রাল রেলওয়ে মিনিস্টার কে ছিলেন? আবার আনসিনটা একবার দেখে নিতে হবে। এই যে কে ছিলেন তখন? রেলওয়ে মিনিস্টার ছিলেন অশ্বিনী, তাই তো? তাহলে ওই অ্যান্সারটা আমাদের কারেক্ট হবে। তাহলে কোনটা হবে? তাহলে আমরা, এটাও ছিলেন না মমতা ব্যানার্জিও ছিলেন না অশ্বিনী বিশ্বনাথ, ইনি ছিলেন, তাই তো? অশ্বিনী বিশ্বনাথ ছিলেন সেই সময়। তারপর পিক আউট দ্য ফলস স্টেটমেন্ট, 39-এ দেখো, পিক আউট দ্য ফলস স্টেটমেন্ট। অনিল কুমার ওয়াজ ড্রাইভিং দ্য গুড ট্রেনস। নাম্বার 2-তে আছে এল সুভাষ ওয়াজ অ্যান এমপ্লয়ি অফ দ্য এক্সপ্রেস ডিপার্টমেন্ট। 30-তে আছে আশিস দে ওয়াজ দ্য গার্ড অফ দ্য কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। পরেরটা দেখো, শঙ্কর মোহন দাস অ্যান্ড বিশাল শর্মা আর এমপ্লয়ি, রেলওয়ে এমপ্লয়িজ। এটা তোমার ঠিক নয়, তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। পরে দেখো ম্যাচটা, দেখো ম্যাচটাতে আমরা পাবো যে প্রথমে দেখো ক্যালিপস সোবার কোথাকার ছিলেন? পাটনার ছিলেন, না কালিম্পংয়ের ছিলেন, না শিলিগুড়ির ছিলেন? তাহলে কোথায় পাবো? কালিম্পংয়ের ছিলেন। তাহলে এ হবে তোমার 1। তাহলে উনি কে কোথাকার ছিলেন? কালিম্পংয়ের ছিলেন। তাহলে এটা আমি পাচ্ছি, এখানেও সিতেও পাচ্ছি আর এতেও পাচ্ছি। তারপরে 2টা দেখো, অনিল কুমার ছিলেন পাটনার। তাহলে অনিল কুমার কোথাকার ছিলেন? অনিল কুমার ছিলেন পাটনার। তাহলে কি হবে? অনিল কুমার হবে তোমার 2। সিটা দেখো, সি এ কি আছে? আশিস দে। আশিস দে কোথাকার ছিলেন? শিলিগুড়ির ছিলেন। তাহলে আমি কোন অ্যান্সারটা কারেক্ট পাচ্ছি? সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বেস্ট অফ লাক, তোমরা ভালো থেকো, সুন্দরভাবে পড়াশোনা করো, আর আমাদের সাথে রয়্যাল এডুকেশনের সাথে জুড়ে থাকো। নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ।